আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ টাঙ্গাইলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে গতি। গতি বোঝার জন্য তোমার যে জিনিসটাকে জানতে হবে পদার্থ। তোমরা আগে পূর্বের ক্লাসে পদার্থ সম্পর্কে জেনেছো। পদার্থ কাকে বলে? যেমন তুমি আমার হাতে একটি মার্কার দেখতেছো, এই মার্কারটার কি আছে? আকার আছে, এর ভর আছে, এর আয়তন আছে, এর ওজন আছে। এই মার্কারের উপরে তুমি যদি বল প্রয়োগ করো নিচের দিকে, মার্কারটা তোমাকে উপরের দিকে বল প্রয়োগ করবে। তুমি যদি বাম দিকে বল প্রয়োগ করো, মার্কার তোমাকে ডান দিকে বল প্রয়োগ করবে। মানে কি? বাধা প্রদান করতেছে কে? মার্কার। তাহলে মার্কারে কি কি? পদার্থ। পদার্থের সংজ্ঞাটি তোমরা এইভাবে জেনেছো, যার ভর আছে, যার আকার আছে, যার আয়তন আছে, যার ওজন আছে, যা বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। এটা একটা কি ছিল? বস্তু। আচ্ছা, তো এই মার্কারটা ধরো এই অবস্থানে আছে। আচ্ছা, মার্কার না দিয়ে আমরা একটা রাস্তাকে গাড়ি দিয়ে গাছ দিয়ে ধরো বোঝার চেষ্টা করব। ধরো এখানে একটি গাছ আছে, হ্যাঁ, ধরো এটা একটা মনে করো গাছ। আচ্ছা, এখানে একটি প্রাইভেট কার আছে। ধরে নিচ্ছি সেটি গাড়িটি অবস্থান করতেছে এই অবস্থানে, গাড়িটি অবস্থান করতেছে এ অবস্থানে। এখন ধরে নাও সময় হচ্ছে 10টা বাজে, গাড়িটি কোথায় অবস্থান করতেছে? এই বিন্দুতে, এই অবস্থানে। 1 ঘন্টা পর অর্থাৎ 11টার সময় গাড়িটি এখনো এই বিন্দুতে মানে এই অবস্থানে আছে। তাহলে সময় বাড়ার সাথে সাথে কি গাড়িটির অবস্থানে পরিবর্তন হয়েছে? না, গাড়িটির অবস্থানে পরিবর্তন হয়নি। যদি গাড়িটি এই অবস্থানে থাকে তাহলে আমরা এই গাড়িটাকে বলতে পারি স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু। স্থির বস্তু। আর সময় বাড়ার সাথে সাথে 10টার সময় এখানে তুমি গাড়িটা দেখেছো, পারিপার্শ্বিক বলতে কি? এই গাড়িটার আশেপাশে কি আছে? ধরো এখানে কি গাছ আছে, এখানে একটি মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এখানে ধরো একটা বিদ্যুতের খুঁটি আছে। এইগুলো হচ্ছে কি? এই গাড়িটার আশেপাশে পারিপার্শ্বিক বস্তু। এই পারিপার্শ্বিকের সাথে সাপেক্ষে গাড়িটার কি অবস্থান কোনো কি হয়নি? পরিবর্তন হয়নি। আচ্ছা, কিন্তু তুমি পরে দেখলে যে 11টা যখন তুমি দেখেছো তখন এই গাড়িটা কি স্থিতিশীল অবস্থায় ছিল। 11টা থেকে 12টা এই 1 ঘন্টার মাঝে তুমি দেখলে গাড়িটার অবস্থান কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। গাড়ির অবস্থান থেকে কোথায় আসছে? বি অবস্থানে চলে এসেছে। তখন এই গাড়িটাকে বলতে পারো তুমি কি? গতিশীল বস্তু। তখন এই বস্তুটাকে বলবে গতিশীল বস্তু। তো স্থিতি আর গতি জিনিসটা বোঝার জন্য তোমরা যে জিনিসটা জানবে যে স্থিতি সম্পর্কে জেনে নাও, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানে সময় বাড়ার সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিক তুমি কি জিনিসটা দেখলে? এখানে ধরো এই গাড়িটার পারিপার্শ্বিক হচ্ছে এই খুঁটি, গাছ, এই মানুষটা। পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, মানে 10টা থেকে 11টা বাজছে কিন্তু গাড়িটা এখানে আছে 1 ঘন্টা পর্যন্ত, তখন ওই বস্তুটাকে মানে ওই গাড়িটাকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। আশা করি বুঝতে পেরেছো। আর এই অবস্থা অপরিবর্তিত থাকাটাকেই বলা হয় স্থিতি। কি বলা হয়? এই গাড়িটার অপরিবর্তিত থাকাটাই বলা হয় স্থিতি। আর সময় বাড়ার সাথে সাথে বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় গতিশীল বস্তু বা গতি। আর এর অবস্থা পরিবর্তিত থাকাটাকেই বলা হচ্ছে কি? গতি। এই যে, ঠিক আছে। তো তোমরা পূর্বের ক্লাসে রাশি সম্পর্কেও জেনেছো। কি সম্পর্কে জেনেছো? রাশি, ভৌত রাশি। তোমরা জেনেছো রাশি 2 প্রকার, একটি মৌলিক রাশি, একটি যৌগিক রাশি। রাশির সংজ্ঞাটি কি জেনেছিলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? রাশি বলে। কিন্তু এখন আরেকটি জিনিস জানবে যে রাশি এখানে একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। একটি স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি।
স্কেলার রাশির আরেকটি নাম আছে আর ভেক্টর রাশির আরেকটি নাম আছে। ভেক্টর রাশির আরেকটি নাম হচ্ছে, সেটির নাম হচ্ছে দিক রাশি। স্কেলার রাশির আরেকটি নাম তাহলে কি বলো তো? অদিক রাশি। তাহলে তোমাদের কি স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে জানতে ইচ্ছে করতেছে না? অবশ্যই জানতে ইচ্ছে করতেছে। স্কেলার রাশির সংজ্ঞাটি কি? তোমরা রাশিতে দেখেছো দৈর্ঘ্য একটি রাশি, গড় একটি রাশি, বেগ একটি রাশি, সরণ একটি রাশি, হ্যাঁ, ত্বরণ একটি রাশি, কাজ একটি রাশি। তার ভিতরে মৌলিক রাশি জেনেছো 7টি: দৈর্ঘ্য, গড়, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এদের একক মাত্রা সম্পর্কে তোমরা জেনেছো। কিন্তু তোমরা এটিও জেনেছো যৌগিক রাশিগুলোর ভিতরে আছে বেগ, ত্বরণ, হ্যাঁ, কাজ, ক্ষমতা, শক্তি, বল, এগুলো কি ছিল? যৌগিক রাশি ছিল। তো মৌলিক রাশি আর যৌগিক রাশি সবগুলো রাশির ভিতরে কোন রাশিটা স্কেলার রাশি, কোন রাশিটা ভেক্টর রাশি? তো স্কেলার রাশির সংজ্ঞাটি হচ্ছে যে সকল স্কেলার রাশির সংজ্ঞাটি হচ্ছে যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, নির্দিষ্ট দিকের কোনো প্রয়োজন নেই। দিক তো অবশ্যই থাকবে, কিন্তু নির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। মার্কারটা এই অবস্থানে আছে। মার্কারটা কি? এখান থেকে আমি 10 মিটার দূরে সরাবো। মার্কারটা এখন কোথায় আছে বলো তো? 10 মিটার দূরে অবস্থান করতেছে। কিন্তু আমি কি বলেছি যে আমি ডান দিকে সরাইছি কিংবা বাম দিকে সরাইছি কিংবা সামনে পিছনে সরাইছি? বলিনি। মানে মার্কারটা এখানে ছিল, এখানে এখন নেই, 10 মিটার দূরে আছে। 10 মিটার কি আছে? দূরে আছে। কিন্তু কোন দিকে আছে সেটার কোনো নির্দিষ্ট কোনো দিক বলা হয়নি। নির্দিষ্ট করে যেহেতু বলা হয়নি যে পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে কোনো এক দিক, সেটা যেহেতু বলা হয়নি, তাহলে এখানে দিক নেই। দিক নেই, কিন্তু কি আছে দেখো, মার্কারটা এই অবস্থানে ছিল, এই অবস্থানটাকে বলা হয় আদি বিন্দু। কিন্তু মার্কারটা যদি এই অবস্থানে থাকে, এই যে অবস্থানে আছে সেই অবস্থানটাকে বলা হয় শেষ বিন্দু। ধরে নাও মার্কারটা এই এ বিন্দুতে অবস্থান করতেছে, মার্কারটাকে তুমি সরিয়েছো 10 মিটার। কত মিটার? 10 মিটার। এই বি অবস্থানে আসতেছে, এই যে এইখানে থাকতে পারে কিংবা এই যে এইখানে, মানে এই 10 মিটারের একটা বৃত্তের যে কোনো বিন্দুতে থাকতে পারে। এই বিন্দুটার নাম হচ্ছে আদি বিন্দু, আর এই বিন্দুটার নাম হচ্ছে শেষ বিন্দু। আদি বিন্দুকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শেষ বিন্দুকে কি দ্বারা? বি দ্বারা প্রকাশ করা হয়। মানে এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। আমরা ধীরে ধীরে আসতেছে, তো জেনে রাখো এটা হচ্ছে কি আদি বিন্দু। এই যে 10 মিটার যে পথ এ থেকে বি পর্যন্ত বিন্দু পর্যন্ত, এইটাকে বলা হয় মান। আর মানকে পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। পরম মান চিহ্ন হচ্ছে দুইটা দাঁড়ি, আদি বিন্দুতে একটা দাঁড়ি, শেষ বিন্দুতে একটা দাঁড়ি। আর এ থেকে বি পর্যন্ত মাঝখানের যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে কি তার মান। 5 মিটার, 10 মিটার, 16 মিটার যাই থাক না কেন, সেটাই হচ্ছে কি তার মান। তাহলে তুমি দেখলে এ থেকে বি বিন্দুতে আছে, তো দূরত্বের সংখ্যাটা তোমার জানা উচিত, সরণের সংখ্যাটা তোমার জানতে হবে। দূরত্বের সংখ্যা কি? এই অবস্থানে আছে, এই অবস্থান থেকে মার্কারটা এই অবস্থানে গেছে। কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় দূরত্ব। তো এটাকে আমরা তাহলে কি বলতে পারি? দূরত্ব। আর সরণের সংজ্ঞাটি কি জানো? নির্দিষ্ট দিক বলে দিতে হবে। ধরো এখানে যদি আমি তীর চিহ্ন দিয়ে দিতাম, ধরো এই যে এটা এ বিন্দু বলে দিলাম, এটা ধরো ডান দিক, এ থেকে বি এর দিকে, মানে এ থেকে ডান দিকে 10 মিটার দূরে বি বিন্দু অবস্থিত। এ থেকে ডান দিকে, দিক ডান বলছি, তীর চিহ্ন দিয়ে দিলাম, ডান দিকে কত মিটার? 10 মিটার দূরে বস্তুটি অবস্থিত। তো এই বস্তুটা ধরো এখানে ছিল, বস্তুটা এখানে গেছে বি এর দিকে, তো এটা কি নির্দিষ্ট দিকে?
নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। আর নির্দিষ্ট দিক শব্দটা যদি না বলে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন করে ফেলে সেটাকে বলা হয় দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো। তো দূরত্বের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট কোনো কি নেই, দিক নেই, তাহলে এই দূরত্ব একটি স্কেলার রাশি। দূরত্ব একটি কি রাশি? স্কেলার রাশি। আর সরণের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট দিক আছে এবং কি আছে, মান আছে 10 মিটার, তাহলে সরণ একটি কি রাশি? ভেক্টর রাশি। সরণ একটি ভেক্টর রাশি। তাহলে আমরা আরো দুটি সংজ্ঞা জেনে রাখি, বেগ আর দ্রুতি। বেগ ও দ্রুতির সংজ্ঞাটি জেনে রেখো। দ্রুতি কাকে বলে? সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। সময় বাড়তেছে, এই এ অবস্থান থেকে বি অবস্থানে যখন বস্তুটা যাবে তখন তার কি লাগবে? সময় লাগবে না? তবে এটা টাঙ্গাইল, এটা ঢাকা, টাঙ্গাইল থেকে ঢাকা, এক্ষেত্রে তার কি সময় লাগবে না? 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা এরকম একটা সময় লাগবে। ধরে নিচ্ছি একক সময়, এই সময় কি 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সে 10 মিটার পথ অতিক্রম করে। কত মিটার পথ অতিক্রম করে? 10 মিটার। আচ্ছা, এই 10 মিটারকে আমরা এখানে একটু মুছে নেই। হ্যাঁ, এই 10 মিটার যে ছিল এটাকে দূরত্ব বলা হয়। দূরত্বকে d দ্বারা প্রকাশ করা হয়। ডিসটেন্স, দূরত্ব, একে d দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো এটা টাঙ্গাইল, এটা ঢাকা। টাঙ্গাইল থেকে ঢাকা যেতে তার কি লাগবে? সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? t দ্বারা। সরণকে প্রকাশ করা হয় s দ্বারা। সরণকে প্রকাশ করা হয় s দ্বারা। আর দূরত্বকে d দ্বারা, সময়কে কি দ্বারা? t দ্বারা। তো 1 সেকেন্ডে সে 10 মিটার পথ অতিক্রম করছে, এখানেও 1 সেকেন্ডে সে 10 মিটার পথ অতিক্রম করছে। তাহলে এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে দ্রুতি। এটা হচ্ছে দ্রুতি। বেগ আর দ্রুতির তাহলে সংজ্ঞা কি? দেখো, মানকে পরমাণ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, দিক প্রকাশ করা হয় কি দ্বারা বলো তো? তীর চিহ্ন দ্বারা বা অ্যারো চিহ্ন দ্বারা। ঠিক আছে? বেগের সংজ্ঞাটি হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে, মানে একটা নির্দিষ্ট সময়, সেটা যে কোনো 10 সেকেন্ড 20 সেকেন্ড যে কোনো সেকেন্ড হতে পারে, একক সময়ে যে পথ অতিক্রম করে, মানে যতটুকু পথ অতিক্রম করে, যেটুকু পথ অতিক্রম করা মানে কি? সেটা সরণ। যেহেতু নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করলে সেটা সরণ। আর এই নির্দিষ্ট পথটুকু অতিক্রম করতে যে সময় লাগে সেই পথটাকে সময় দিয়ে ভাগ করলে যা পাবা সেটাকে বলা হয় বেগ। নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে। আর এখানে দেখো কি হয়েছে, এই এ থেকে বি বিন্দুতে যাইতে তার সময় লাগবে। ধরে নিচ্ছি 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সে 10 মিটার পথ অতিক্রম করছে। যেহেতু নির্দিষ্ট দিক নাই, তাই এই পথটাকে আমরা বলতেছি দূরত্ব। আর দূরত্বকে d দ্বারা প্রকাশ করা। তাহলে সংজ্ঞাটা খালি নির্দিষ্ট দিক শব্দটা বলবে না, তাই হবে। বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে কি বলা হয়? দ্রুতি বলে। তাহলে দ্রুতি সমান কি পাবে তুমি? দূরত্ব বাই সময়। আর বেগের ক্ষেত্রে পাবে সরণ বাই সময়। বেগকে v দ্বারা প্রকাশ করা হয়, বেগকে v দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতিকেও v দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তুমি বলো তো, এখানে এটা মান আছে এবং কি দিক আছে বেগের ক্ষেত্রে। তাহলে বেগ একটি কি রাশি? ভেক্টর রাশি। এটার ক্ষেত্রে নির্দিষ্ট দিক নেই, কিন্তু কি আছে? মান আছে। তাহলে এই দ্রুতিটাও একটি কি রাশি? স্কেলার রাশি। তো তোমরা বেগ আর দ্রুতির জিনিসটা আরেকটু ভালোভাবে একক মাত্রাটা বের করা শেখো। এখান থেকে তোমরা তাহলে কি পেলে? বেগ সমান সরণ ভাগ সময়। বেগকে v দ্বারা প্রকাশ করা হয়, সরণকে s দ্বারা, সময়কে t দ্বারা। এটা একটা তোমাদের সূত্র। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কি? s এর সাথে এখানে নিচে আছে 1, তাহলে s, আর এখানে vt কি? গুণন। তাহলে s কত? vt। এটা একটা তোমাদের সূত্র। তোমরা দ্রুতির ক্ষেত্রে এরকম লিখতে পারো যে দ্রুতিরে v দ্বারা প্রকাশ করা হয় v,
সমান দূরত্বরে d সময় রে t দ্বারা, তাহলে এখানে লিখতে পারি d ইকুয়াল টু কত dt। এটাই আরেকটি সূত্র। তো আমরা যদি বলি তাহলে দ্রুতির একক কি কি চেয়েছি? একক। একক চাইলে তোমাদের কিভাবে বের করতে হবে বলো তো? যদি এককের কথা বলি তাহলে লিখবা বেগ সমান সরণ বাই সময়। সরণের একক তোমরা জানো মিটার। মিটারকে কি দ্বারা প্রকাশ করা হয়? m দ্বারা। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সেকেন্ড। সময়ের একক সেকেন্ড। তাহলে তোমরা এই m টা উপরে রেখে দিলে s টাকে উপরে নিলে কি হবে? অন। তাহলে বেগের এককটা তোমরা বের করতে পারবে। এই দ্রুতির এককটা তোমরা বের করো তো। এখানে কি লিখবে? দূরত্ব আর সময়। দূরত্বের একক কি? মিটার। সময়ের একক সেকেন্ড। তো এককটা লিখতে পারো কি? মিটার পার সেকেন্ড। তো দেখো বেগ আর দ্রুতির একক মিটার পার সেকেন্ড। যদি তোমাদের মাত্রা বের করতে বলে তাও তোমরা বের করতে পারবে। যদি মাত্রা চাওয়া হয় তাহলে তোমরা কিভাবে বের করবে বলো তো? দ্রুতির মাত্রা লেখো। দ্রুতি সমান দূরত্ব বা সময়। দূরত্বের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, মানে লেন্থ L E N G T H। সময়ের মাত্রা হচ্ছে কি? টাইম। তো এখান থেকে তুমি শুধু কি শব্দটা নিবে বলো তো? L শব্দটা নিবে, আর এখান থেকে শুধু কি শব্দ নিবে? T। L বাই T। তাহলে লিখতে পারো L T ইনভার্স অন। তো দ্রুতির মাত্রা কি? L T ইনভার্স অন। বেগের যদি তুমি মাত্রা বের করতে চাও তাহলে এখান থেকে তোমরা বের করতে পারো। বেগ সমান সরণ বাই সময়। সরণের মাত্রা হলে মানে দৈর্ঘ্য, সময়ের মাত্রা t। তাহলে লিখতে পারো L T ইনভার্স অন। বেগকে যেহেতু v দ্বারা প্রকাশ করা হয়, মাত্রা তৃতীয় বন্ধনী দ্বারা লেখা, তাই তুমি তৃতীয় বন্ধনী দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে আমি যদি তোমাদের বলি যে বেগ আর দ্রুতির ভিতরে পার্থক্য লেখো, তাহলে কি করবে? বেগের সংজ্ঞাটি দিয়ে দিবে, দ্রুতির সংজ্ঞাটি দিবে। বেগের এককটি বের করবে, মানে এককটি লিখে দিবে, দ্রুতির একক লিখে দিবে। বেগের মাত্রা লিখে দিবে, দ্রুতির মাত্রা লিখে দিবে। তিনটা উদাহরণ হয়ে গেল। পরীক্ষা আসবে তো 2 মার্কের। বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য দুটি উদাহরণ দিতে পারলে 2 এ 2 পাবে। তিনটি দিলে আরো ভালো। তিনটি লিখে দিবে, তাহলে তোমরা বেগ ও দ্রুতির মধ্যে কি পার্থক্যটা লিখতে পারবে। আশা করি যতটুকু পড়াইছি সবটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি সমস্যা থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করে বুঝে নেবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।